গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডের শিকার প্রতিটি লাশের ওপর পাওয়া গিয়েছে কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, খুনের পর নিজেই ফোন করে একজনকে স্বীকারোক্তি দেয় অভিযুক্ত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই হত্যাকাণ্ড, নাকি এই ঘটনার পেছনে রয়েছে বড় কোনো রহস্য? পুলিশ ধারণা করছে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে যে কোনো সময়ে নৃশংসভাবে হত্যা করা হয় এই ৫ জনকে। নির্মম এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযুক্ত ফোরকানের স্ত্রী শারমিন এবং এ দম্পতির ৩ মেয়ে, ১৫ বছর বয়সী মিম, ১২ বছর বয়সী মারিয়া এবং ছোট্ট শিশু ফারিয়া। তাছাড়া আছে অভিযুক্তের শ্যালক রসুলও। রাত্রে আনুমানিক আর কি ২:৩০-৩টার দিকে রাত্রে হ্যার স্বামী পিক আপ চালায়, বাড়ি হচ্ছে গোয়ালন্দ। কেন ভাড়া থাকে আজকে ১ বছর ধরে ভাড়া থাকে। পারিবারিকভাবে তার একটা শিশু কন্যা, একটা ছেলে, একটা মেয়ে, আর তার শালককে চাকরি দিব বইলা নিয়ে আসছে। এখন তার ওয়াইফ এই ৫ জনকে হত্যা করে রাত্রেই ভাইয়া গেছে। শনিবার সকালে হঠাৎ ৫ জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে শিশুদের মরদেহ পাশাপাশি পড়েছিল। অপরদিকে শারমিন ও তার ভাই রসুলের মরদেহ আলাদা স্থানে পাওয়া যায়। ঘটনাস্থলের বীভৎস দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমার ৫ জন খুনি হয়েছে, সেটা হচ্ছে আমার মামা, আমার খালা আর হচ্ছে ৩ বোন। ফুরকান খুন করে গেছে। সে কি করছে জানি না, দেশের থেকে ফোন আইছে, তারপর আমরা এই জায়গায় আইছি। এখানে আমি দেখছি দরজা খোলা, মানে চাপাই দেওয়া দরজা। মামা ডাকতেছি, মামা কই ডাকছি, তো কোনো শব্দ পাই নাই। তো যাই দেখি আমার মামা ল্যাপ মুড়ি দিয়ে রয়েছে, মানে কম্বলটা মুড়ি দেওয়া। তো আমি আর জানতাম না যে ঘুমাইছে না কি হয়েছে। আমি যাই দেখি আমার মামার ল্যাপটা উঠে আর দেখি ইয়ে হয়ে রয়েছে, মামা কোপানো হয়েছে, জবই করা হয়েছে এক কথায়। লাশের পাশে পড়ে থাকা অভিযোগের কপিতে অভিযুক্ত ট্রাক চালক ফোরকান অভিযোগ করেছে, স্ত্রী তার ১০ লাখ টাকা নিয়ে জমি কিনেছে, জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। কিন্তু নিহত শারমিনের পরিবার ও স্থানীয়দের দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন করত, আর সে মাদকাসক্ত অবস্থায় এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ বলছে, ৫টি লাশের ওপর পাওয়া গিয়েছে একই অভিযোগপত্রের কপি। সেটি আদৌ থানায় জমা দেওয়া হয়েছে কিনা এখন তা খতিয়ে দেখা হচ্ছে। কাপাসিয়া থানা পুলিশ জানায়, অভিযুক্ত ফোরকান মোবাইলে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে জানিয়েছেন তিনি ৫ জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ মোট ৫ জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার, অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ আরও জানায়, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক ফোরকানকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।